নবীর সিন্নে যদি কবরে যাইবেন, যদি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আকা, তিনি আমার হাবিব, তিনি আমার দয়াল নবী, কথাটা বলতে দেরি গো, দয়াল নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবীদিকে মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসবেন। তোমরা শুনো গো মন দিয়া, উম্মতের লাগিয়া কান্দে নবীজি রুইয়া, ওরে বনের পাখি হইতাম যদি যাইতাম উড়িয়া, আহা বনের পাখি হইতাম যদি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে মজিয়া, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে মজিয়া, উম্মতের লাগিয়া কান্দে উম্মত বলিয়া। তোমরা শুনো গো মন দিয়া, ওরে মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বাইরে জংলার ফাঁকি হইতাম যদি যাইতাম উড়িয়া, আহা জংলার ফাঁকি হইতাম যদি যাইতাম উড়িয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জোরে সরেন মারহাবা। সারা জীবন ভর নেক আমল করলেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য, হজ করলেন আল্লাহর জন্য, দান সদকা করলেন আল্লাহর জন্য, নামাজ পড়লেন আল্লাহর জন্য। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বন্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা পড়বো। ওই টাইমে আল্লাহরে পাইতেন না। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ নাই, আল্লাহ নাই। আল্লাহ তো কাহার, শক্ত হইয়া আল্লাহ থাকবে। ওই দিন আল্লাহ পাষাণ হয়ে থাকবে, আল্লাহর হৃদয় গামবে না। আরে উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। দয়াল নবীজি ফুলজারাতের ফুলের ঘাটে দাঁড়াইয়া থাকবে, আমার নবী কাউসারের দ্বারে থাকবে, আমার নবী মিজানের পাল্লার কাছে থাকবে, আল্লাহর হাবিব থাকবে। মুসিবত আছে যেখানে, দয়াল নবী আছে সেখানে, আল্লাহ সেখানে থাকবে না। এই জন্য আল্লাহর নাম রহমতাল লিল আলামিন নয়, আমার নবীর নাম হইল রহমতাল লিল আলামিন। জোরে সোরে কোন মারহাবা। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, আমার নবী হইল রহমতাল লিল আলামিন। এমন রহমতাল লিল আলামিন নবীজির জানের চেয়ে বেশি ভালো না বাসলে আপনি ইমানদারে হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজিরে যদি দনজন মন পান স্ত্রী পুত্র ভাই বন্ধু জীবনের চেয়ে বেশি ভালো না বাসেন, এই পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এটা আমার নবীজির জবান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কিসকো কাতে हैं? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ ইমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীদের মায়া নাই, আমি নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। আল্লাহর নবী আরাফার ময়দানে গেলেন, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে গো নবী, 80 হোক বা 2,88,00,000 বৎসর, আমি তারে জাহান্নামে জ্বালাইম। নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা। আমার নবীজি কথাটা শোনা মাত্র নবীজির মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কেন? আমার উম্মতে এক ওয়াক্ত নয়, কত ওয়াক্ত নামাজ বাজারে যাইয়া, পার্কে যাইয়া, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়িয়া কত নামাজ ছাইরা দিব। কাজা করলে যদি 80 হোক বা জাহান্নামে জ্বালায়, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। এই মর্মে নবীজি মনোনিবেশ করেন, আল্লাহ, আমার উম্মত আছে যেখানে, আমি নবী আছি সেখানে। উম্মতের মুসিবত আছে যেখানে, আমি নবী আছি সেখানে। আল্লাহ জ্বালাইবা তো জ্বালাইবা, আমারে আগে জ্বালাও। এই জন্য জালালি গজল কয়, কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষের কালবে না, কার কলবে? মুমিন। মানুষের মধ্যে হইলে ওহাবি পড়ে যায়,
ওয়াহাবিরা তো মানুষ, খারেজিরা মানুষ, কাওমিরা মানুষ, মুজাদেলারা মানুষ, হুররিয়ারা মানুষ, হুব্বিয়ারা মানুষ, সোর সোট্টা জিনাকারী, সুদি মদদি গাঁজড়ি সব মানুষ, মুসি মেতর সান্ডাল সবাই মানুষ। মানুষের কালবে আল্লাহ থাকে না। আল্লাহ পাকটাকে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিন বান্দার কালবে হইল আল্লাহ পাকের আরশ। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। বলেন কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, বিচার হবে কি হবে না? হাসরের ময়দানে বিচার হবে কি হবে না? শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আফন কুরসিতে। সুবহানাল্লাহ। কুরসি অর্থ চেয়ার। কুরসি অর্থ কি? চেয়ার শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, বাংলা থেকে কেদারা। তো কেদারা আমরা বাঙালি, কেদারা কেউ কই না। এই কেদারাটা ইংরেজি শব্দ হইল চেয়ার। তো আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কুরসি শব্দের অর্থ চেয়ার, আসন। আমার আল্লাহ আসনে বসবেন, এই জন্য কয় শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বসবেন আল্লাহ আফন কুরসিতে। ওরে থাকবে সেদিন কোন শুরুতে? সুবহানাল্লাহ। আল্লাহর কোন শুরুতে আসেনি। আবার খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, বনি আদম, মানুষের শুরুতেই, আদমের শুরুতেই আল্লাহর শুরু। সুবহানাল্লাহ। ওরে থাকবে সেদিন কোন শুরুতে, চিন্তা করি বারে বার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে। হিন্দুরা ভাই শাসন খোলায় আগুনে পড়ে, ওরে প্রেমিকেরা চিন্তা করে, আউলিয়ারা চিন্তা করে, কি গেল কি রইল তার, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই। আল্লাহর কি ছায়া আছে? কায়া থাকলে না ছায়া হইতো। আল্লাহর ছায়া কায়া নাই, শুধু বাতাস রূপে ঠাই, নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখলে পর, মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। জোরে সোরে কোন মারহাবা। আমার নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ উম্মতেরা জ্বালাইবার আগে আমারে জ্বালাও। আল্লাহর হাবিব ভালো মন্দ কিছু বলে না, কোনো প্রতিবাদ করে না। আমার নবীজি আরাফার ময়দানে গেলেন, আসরের সময় আসরের নামাজ নবীজি পড়লেন। পড়ার পরে যখন শুনলেন আমার আল্লাহ আইন জারি করলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 বা জাহান্নামে জ্বালাইব। আল্লাহর হাবিব মাগরিবের নামাজটা ইচ্ছা কইরা আরফতের ময়দানে কাজা কইরা দিছে। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ কয় এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 বা জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নাম। এখন নবীজি এই কথা শুনে, আল্লাহর আইনটা শুনিয়া সাহাবাদেরকে নিয়া আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করে দিছে। এখন উপায় কি? নবী যদি দোজকে যায়, আমার আল্লাহ থাকবো কোন জায়গায়? জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি আকার, আল্লাহ নিরাকার। নবীজি ফুল, আল্লাহ গ্রাম। ফুল যদি জ্বলিয়া যায়, গ্রাম থাকবো নি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমার নবীজি ইচ্ছা করিয়া আরাফার ময়দানে মাগরিবের নামাজটারে যখন কাজা করে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি বুঝতে পারলাম আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, এত মায়া করেন, মোহাব্বত করেন। আমার নবীজি ভালো মন্দ কোনো প্রতিবাদ করে না। আল্লাহর হাবিব যেই পর্যন্ত যারা হজে গেছেন তারা বুঝবেন, সূর্য অস্তমিত হওয়ান ছাড়া, সূর্য ডুবন ছাড়া
ছাড়া সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত আরাফার ময়দান ত্যাগ করা যাবে না। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, আমার নবীজি মাগরিবের নামাজটা কাজা করে দিছে। নবীজি মাগরিবের নামাজ পড়ে না। নবী তো ইমামুল আম্বিয়া, শুধু মানুষের ইমাম নয়, নবীজি তো সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করলেন। এখন সাহাবারাও পড়ে নাই, সাহাবারাও কাজা করলেন। আমার নবীজি আরাফার ময়দান ত্যাগ করিয়া এবার চলে গেলেন মুজদালিফায়। যাইতে 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 এশার সময়। কিসের সময়? এশার নামাজের সময়। আমার দয়াল নবীজি ওই মুজদালিফার মধ্যে যাইয়া এশার নামাজটারে আগে আদায় করলেন। এশার নামাজ কাজা আদায় করিয়া, এশার নামাজটারে আদায় করিয়া নবীজি এশার সঙ্গে মাগরিবের 3 রাকাত নামাজ যখন কাজা আদায় করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, কাজা না কাজা না, আমি আল্লাহ যত সময়ে নামাজ পড়লে যে সওয়াব দিতাম, আজকে আপনি মাগরিবের নামাজটারে যে কাজা করিয়া মুজদালিফায় আসিয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় করে দিছেন, আমি আল্লাহ কাজা নয় আদায়ের সওয়াব দান করে দিছি। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবেরা হজ করতে যাবে, ইচ্ছা করিয়া মাগরিবের নামাজটারে কাজা করতে হবে। কোন হাজী সাহেব যদি নামাজি বাবারে ইচ্ছা করিয়া নামাজ পড়ে মাগরিবের নামাজ, ওই হাজির হজ হবে না, আমার নবীর আদর্শ তার মধ্যে থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গো, আপনার আদর্শ উত্তম আদর্শ, আপনি নবীর কর্ম আপনার উম্মতের জন্য হয়ে গেছে ধর্ম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আইন জারি করলেন, ওয়াইন তুবদু, কোরআন শরীফ, ওয়াইন তুবদু মা ফি আনফুসাকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার উম্মতে যদি দুনিয়ার বাড়িতে মনে মনে গুনার কল্পনা করে, গুনাহ আরো জোর, গুনাহ কল্পনা করে, গুনার ধারণা করে, আমি আল্লাহ ছাড়ব না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাররা যাররা কইরা হিসাব নিব। কথা কয়, হিসাব হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা করে হিসাব নিব। মনে মনে যদি গুনার কল্পনা করে, গুনার ধারণা করে, আল্লাহ ছাড়বে না। আমার নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ কথাটা কইলা কি? তুমি যা কও তোমার কওয়ার উপরে কারো কোনো কলম নাই, কোনো কলম ধরতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। তুমি যেটা আইন করবা সেটা আইন হয়ে যাবে। আল্লাহ তোমার আইন উদ্ধ করার কারো ক্ষমতা নাই। এবার আল্লাহর নবী মনোনিবেশ করলেন, আল্লাহ কথাটা কইলা কি? এত বড় বোঝা আমার উম্মতের দিও না। গুনাহ করার সে গুনার কল্পনা উম্মতের মনের মধ্যে থাকবো বেশি। কথা কয় না? মানুষ রাত্রে ঘুমায়, ঘুমাইবার টাইমে অনেক ধরনের কুকল্পনা করে, অনেক গুনার কল্পনা করে, চুরির কল্পনা করে, মানুষে মারার কল্পনা করে, বাবারে ফরের হক নষ্ট করার কল্পনা করে। দেখা গেছে রাত্র যখন প্রভাত হইয়া গেছে, এই কথার কাছেও নাই। কথা কন। আমার নবী বলে, আল্লাহ কল্পনা করলে যদি, গুনার কল্পনা করলে যদি তুমি হিসাব নাও, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। এই মর্মে আমার নবীজির মুখ মোবারক মলিন হয়ে গেছে। আল্লাহর আইনটা উম্মতের জন্য বড় বোঝা হয়ে গেছে, শক্ত আইন হয়ে গেছে। আমার নবীজির মনোভূত আইনটা হইছে না। আল্লাহর নবীজির মনের খবর জানি কি জানে না? আমাদের মনের খবর জানি কি জানে না? আলিমুল গায়ব বিজাতি সুদূর, আল্লাহ তো অন্তর যাবিন, আল্লাহ মনের খবর জানে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার আইনটা বুঝি আপনার উম্মতের জন্য বড় বোঝা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে গো নবী। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আইন করেছি গো নবী, আপনি আমার কাছে দরখাস্ত করেন, আপিল করেন, দরখাস্ত করেন, আমি আমার আইনটারে উড্ড কইরা নিমো। আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। আল্লাহ হইল আশিক। আল্লাহ কি? নবীজি মাসুক। মাসুক যদি বেজার হইয়া যায়, আশিক আর ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক নি? এই জন্য বলা হয়েছে, আজকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখ মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী কোনি ভাই বাবারা, বন্ধুরা, এবার নবীজি মনোনিবেশ করেন, আল্লাহর কাছে আপিল করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, মাবুদ এত বড় বোঝা উম্মতের দিও না। আমার উম্মত মনে মনে গুনার কল্পনা করলে কাল
কিয়ামতের ময়দানে তুমি তার হিসাব নিও না। রব্বানা লা তুআখিযনা, আল্লাহ আমার উম্মতের এত বড় বোঝা দিও না। মনে মনে দুনিয়ার মধ্যে যদি গুনার খেয়াল করে, গুনার কল্পনা করে, তুমি কাল কিয়ামতের ময়দান হিসাব নিও না। আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু আপনি যে আয়াতে কারিমা তালাবাত করছেন এটা নাসেখ করে দিলাম, আমি যে আয়াতে কারিমা তালাবাত করলাম এটা মানসুখ করে দিলাম, আপনার আয়াতের দ্বারা আমার আয়াতটারে মানসুখ করে দিলাম। হে আমার জেনারেল লাইনে শিক্ষিত সমাজ, যারা ইংরেজি শিখেছেন, যারা জানেন KNOW নো, KNOW নো, নো অর্থ জানা, নো অর্থ, আবার এনো নো অর্থ না, নো অর্থ কি না, KNOW নো অর্থ জানা। দেখছেন নি কত বড় ডিফারেন্স? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখানে কের উচ্চারণটা সাইলেন্ট থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু কোরআন শরীফের আয়াত দিয়া কোরআন শরীফকে আমি সাবেত করলাম। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আল্লাহর হাবিব যে আয়াতে কারিমা তালাওয়াত করছে এটা নাসেখ হইয়া গেছে নবীজির আয়াতের দ্বারা। আল্লাহর আয়াতটা মানসুখ হইয়া গেছে, তালাওয়াত করবেন কিয়ামত পর্যন্ত সওয়াব হবে, আল্লাহর আইনটা আর কার্যকরিতা হবে না। সুবহানাল্লাহ। ও আমার হাটিলার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ও হাজীগঞ্জের ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দেন। নবী সিন্না কবরে যাইবেন, আমার নবী যায় যে দিকে, আল্লাহর আইন যায় সেই দিকে, নবী যায় যে দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে, নবী যায় যে দিকে, জিবরাইল আমিন যায় সেই দিকে। আমার নবীজির অধীনে কোরআন, আমার নবীজি কোরআনের অধীনে না। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মধ্যে বহু বর্তমানে মৌলবী নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক, তারা আমার নবীজির নবুয়ত স্বীকার করতে রাজি নাই। কথা কয় না? 40 বছর পরে নাকি নবী হইছে। আহা, আমার নবী তো সৃষ্টি জগতে সৃষ্টি করার আগে আল্লাহ নবী যদি সৃষ্টি করলেন, আল্লাহর হাবিব যদি না হইতো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। ইরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী গো আমি যদি আপনাকে না বানাইতাম কিছুই বানাইতাম না। ইরে যেই টাইমে আল্লাহ আদম নবীরে বানাই নাই, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমার নবীজি ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। এখন মৌলবী কয় 40 বছর আগে তো উনি নবী ছিলেন না। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতাম চাই, কি মৌলবীর কথা মানবে না আমার নবীর কথা মানবেন? তো নবী তো বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, বাইনাল মাই ওয়াল জাসাদ। যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, পানির জায়গা পানি, মাটির জায়গা পানি মাটি, যখন আদমের দেহ বলতে ছিল না তখনও আমি নবী ছিলাম। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দাড়িওয়ালা দেখবেন, পাগড়িওয়ালা দেখবেন, শায়েখ, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এগুলির দিকে তাকাইয়েন না, এদের দিকে তাকাই। মধ্য নবীর দুশ্মন আছে কি নাই? দুশ্মনে রাসূল দুশ্মনে খোদা, হব্বে রাসূল হব্বে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তারা বলে আমরা রে বেদাতি, তারা আমরা রে বলে মাজার পূজারি। কথা কয়, আমরা কি মাজারে যাইয়া পূজা করিনি? আহা ভাইও, মাজারে যাই আমরা পূজা করি না, মাজারে যাই আমরা ইবাদত করি। কথা কয় না? কোরআন শরীফ তালাবাত করি। অনেকে মাজার শরীফে যাইয়া, মাজার শরীফের সাথে থাকে মসজিদ, থাকেনি মসজিদ? প্রত্যেকটি দরবারের মধ্যে মসজিদ আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা মাজারে যাইয়া মিলাদ শরীফ করি, কিয়ামে মুস্তফা আদায় করি, সালাত ও সালাম আদায় করি, দুরূদ শরীফ আদায় করি, আল্লাহ পাকের নফি আসমাত আসমে জাতের জিকির করি। কথা কোন ঠিক নেই? এখন তারা বলতেছে এগুলি নাকি বেদাত, এগুলি নাকি পূজা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা জানি পূজা করতে হইলে দুধ কলা বাতাসা লাগে। কথা কয় না? হিন্দুরা দুধ কলা বাতাসা দিয়া কীর্তন করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। আমরা তো এই হরে কৃষ্ণ হরে রামের পূজা করি না, আমরা একমাত্র ইবাদত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একমাত্র সমস্ত প্রশংসার মালিক হইল আমার আল্লাহ। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত। শুধু মাজার জিয়ারত না, আমরা নবীর রওজা শরীফ জিয়ারত করি। কথা কন? মক্কাতে হজ করলে খানায় কাবা সামনে রাখা হেরেমের মধ্যে যায় 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। তো জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ।
এটার মধ্যে কোনো ওহাবি সুন্নি নাই, এটার মধ্যে লামাজাফি নাই, সবার একমত কাবার সামনে এবং হেরেমের মধ্যে যাই 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা নিয়ে কোনো একতলাফ আছে? মদিনাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে, মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব। ভাইও বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব। বেহেশতের তো কোনো গ্যারান্টি নাই। খানায় কাবায় যাইয়া নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, বেহেশত যাইব এটার কোনো ফতুয়া পাই নাই। মসজিদে নববীতে যাইয়া নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, বেহেশতের কোনো গ্যারান্টি পাই নাই। বাইরে বাইতুল মুকাদ্দাসে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব, বেহেশতের কোনো গ্যারান্টি পাই নাই। আমার নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে দইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এই জন্য আমরা সুন্নিরা বলি, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কম। নবীর দুশমন যারা আছে তারা কয় হজে গেলে মক্কাতে যাওয়া শর্ত, আরাফাতে যাওয়া শর্ত, মুজদালিফায় যাওয়া শর্ত, মদিনা যাওয়ার দরকার নাই। যদি মদিনাতে যাইবা নামাজের নিয়তে যাইবা, খবরদার খবরদার রাসূলের রওজা জিয়ারতে যাইও না, জিয়ারত করায় তো বেদাত। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আমার জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা, আমরা সুন্নিরা আমার নবীজির জিয়ারত চাই কি চাই না? তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বলেন আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে তো কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে আর মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জালালিয়ে বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কোন ঠিক নেই। 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর পর্যন্ত শয়তান আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিছে। শেষ পর্যন্ত আদব না থাকার কারণে, বেয়াদব হওয়ার কারণে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগীর সমস্ত বন্দেগী আল্লাহ নরকঙ্কাল, জাহান্নামের নরকঙ্কাল বানাইয়ে দিছে। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। জালালিয়ে বলছে বেয়াদবি কইরো না, বেশি ইবাদতে শয়তানে বাঁচতে পারলো না, বাইরে অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, বলেন অপরাধ তার বেয়াদবি কেউ ভুলিও না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জোরে সোরে মারহাবা। আমি আয়াতে কারিমা নিছি, আয়াতের উপরে আলোচনা করে যাইতেছি। 2টা মেসাল দিছি, আর একটা মেসাল দিব। আমার জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি যখন নামাজ আদায় করেন তখন আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ পড়েন। জোরে সোরে সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিবলা হইল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া সমস্ত নবীরা নামাজ আদায় করছে। আমাদের নবী নবিউল আম্বিয়া, আমাদের নবীও 16, 17, 17.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করেন। এমন টাইমে ইহুদিদেরও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এখন নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করতেছেন। এমন টাইমে ইহুদিরা নাসারারা, ইহুদিরা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির দীক্ষা দেয়, তিরস্কার করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। দেখ শুনি মুহাম্মদ আমাদের ইহুদি ধর্মটারে ভালোবাসে না, কিন্তু আমাদের কিবলার দিকে তিনি ফিরিয়ে নামাজ আদায় করে, বুঝি আমরা বালা না, আমাদের ধর্ম
ভালো না, আমাদের কেবলাটা বালা, নতুবা তিনি কেন আমাদের কেবলার দিকে ফিরিয়া নামাজ আদায় করে? কথাটা নবীজির কান মোবারকের দ্বারা শুনলেন, নবীজি অন্তরে ব্যথা পাইছে। আমার নবীজি মনে মনে নামাজের মধ্যে কল্পনা করে, মাবুদু কেবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া না হইয়া আমার মাতৃভূমির দিকে হইতো, তা হইলে কত না মজা পাইতো। সুবহানাল্লাহ। আমার মাতৃভূমির দিকে যদি কেবলাটা হইতো, তা হইলে কত আনন্দ পাওয়া যাইতো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আর ইহুদিদের কেবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না। ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। কুরআন শরীফ দলিলে কাতি আক করার মতন কোন মৌলবীর ক্ষমতা নাই। হাদিস শরীফ কইলো এটা মারফু হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা গরীব হাদিস। কোরআন তে কতি পারবি নি গরীব? হ্যাঁ, কোরআনের মধ্যে কি ধনী গরীব আছে না? কোরআন একটা হরফ অস্বীকার করলে নিঃসন্দেহ লোকটা কাফের। কথা বলেন না কেন? আমরা কোরআন শরীফের পক্ষে না বিপক্ষে? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। একটা হলো আরদাহা আর একটা হলো তারদাহা। যদি আল্লাহ আরদাহা কইতো তাহলে আল্লাহ পাকের মর্জি অনুযায়ী, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ কেবলা পরিবর্তন করে দিতেন। আল্লাহ এখানে আরদাহা বলে নাই, আল্লাহ বলেছেন তারদাহা। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী গো, আপনার সন্তুষ্টির জন্য, আপনারকে আমি খোদা রাজি খুশি করার জন্য কেবলাকে পরিবর্তন করে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন দুই মুখী কেবলা, দুইটা কেবলা তাইন, এটাকে বলা হয় মসজিদে কেবলা তাইন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটা গেছে আপনার খানা কাবার দিকে, আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। দুই মুখী কেবলা। জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই দিন থেকে আমরা এখন খানা কাবার দিকে ফিরিয়ে নামাজ আদায় করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। কথা কোন ঠিক নি? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গো, আপনার আদর্শ উত্তম আদর্শ। যারা আপনার আদর্শে আদর্শবান হবে, আমি আল্লাহ তারারে কবুল করিব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মিজান বানাইছে কে? ফুলসারাত বানাইছে কে? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কাউসার বানাইছে কে? কাউসারের খালেক আল্লাহ, মিজানের খালেক আল্লাহ, আমার ফুলসারাতের খালেক আল্লাহ। ইরে আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ তো জানে কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, কার কি নেক আমল, কি পরিমাণ আছে বদ আমল, আল্লাহ জানে কি জানে না? এখন কেন আল্লাহ মিজান বানাইলো? কেন আল্লাহ ফুলসারাত বানাইলো? কেন আল্লাহ কাউসার বানাইলো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার। কাসির কাসার কাউসার, আয় খায়রে কাসির, আপকো মালিকুল বানা দিয়া। নবী গো, আমি কাউসার বানাইছি, মালিকানা আপনি নবীরে দান কইরা দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে, সমস্ত কিছুর মালিকানা আল্লাহ দয়াল নবীরে দান করে দিছে। কাউসারেরও মালিক নবী, কাউসার পিলাইবা, জান্নাতেরও মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। তোমার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এতে বোঝা গেল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত যারা, আমরা নবীজিরে আদম সৃষ্টি হওয়ার আগে নবী মানি। কথা কোন ঠিক নি? আদমের নবী আমরা নবী, ইরে নুহু নবীর নবী আমরা নবী, ইব্রাহিম খলিলের নবী আমরা নবী, মুসা নবীর নবী আমরা নবী, ঈসা নবীর নবী আমরা নবী। কারণ যেই টাইমে আদম নবী দুনিয়াতে আল্লাহ ফাটাইছে, তখন আমার নবীজিরে দুনিয়াতে ফাটায় নাই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমাদের নবী হলো সর্বশেষ নবী, আখিরি নবী। আখের মানি শেষ। আমার নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আদম নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর কলেমা আমাদের কলেমা এক কলেমা। সুবহানাল্লাহ কয় না? আমাদের নবী ছাড়া সমস্ত নবীর কালেমা একই কলেমা। আমরা যেই কলেমা একই কলেমা। অন্যান্য নবীগণের উম্মতের কলেমা কিন্তু ভিন্ন। আদম নবীর উম্মতেদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। ইব্রাহিম খলিলের উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সমস্ত নবীর কলেমা আমরা উম্মতে মুহাম্মদের কালেমা একে কালেমা। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন এই নবী সিন্না কবরে যাইতে হবে। আপনার আমারে বানাইছে কে? আরো জোরে বলেন। আমরা ইবাদত করি কার? আল্লাহর। সারা জীবন বড় ইবাদত করলেন আল্লাহর, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনারে শেষ গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজাটা দিয়া লাশটা যখন কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইব। ও বিয়াক কলেরা, তোরারে আল্লাহ বুঝি আকল দেয় নাই? তোরা বুঝি ফেতরা জকাত খাই আলেম হইছত, নতুবা তোদের জ্ঞানের মধ্যে কোনো কুত্তায় পেশাব করছিনি? তোরার কেন আকল নাই? তোরার কেন বিবেক নাই? মুসলমান যারা আছি আমরা যখন লাশটা কবরে শোয়াইব আল্লাহর মিল্লাতে দিবে না, আমার নবীর মিল্লাতে দিব। নবীর মিল্লাতটাই হাকিকতে আল্লাহর মিল্লাত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইরে যেই টাইমে দয়াল নবীজির নামে দয়াল নবীর মিল্লাতে উম্মতের কবরে শোয়াইব, আমার নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব। এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকির নকিরে। মুনকির নকিরে জিজ্ঞাসা করবনি, কথা কয় না। হাঁটিলা কি এই হাজিগুঞ্জি কি মুনকির নকির কবরে যাইতো না? কার দিনে ছিলে বন্দা আল্লাহ কোসো কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কোসো কাহারে। জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে। সত্য জবাব দিতে পারিলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো ডুববে সিনার ভিতরে। জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। হায় হায় হায়। যখন নবীজিরে কবরে দেখাবে, তিনি কে? যিনি তোর কবরে যদি কোন বেলে তিনি তো 40 বছর পরে না নবী আদল রুয়া থাকতো না, কথা কয় না। কথা বলেন ঠিক নি? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তিনি কে? তিনি মাটির মুহাম্মদ। নাউজুবিল্লাহ কোন? তিনি হলেন নূরের নবী। মারহাবা কয় না? আমার নবীজি নূরের নবী, হায়াতুন নবী, শরীর হাজের নাজের। এখন বলবে নবী একজন কি এত কবরে যাইতে পারবেনি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সূর্য কয়টা? 9,30,00,000 মাইল দূরে, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, কথা কয়। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। ইরে আমনে দুপুর 12টা বাজে ডাকাতিয়া নদীর পারে যান, লক্ষ লক্ষ মানুষ ডাকাতিয়া নদীর এই পারে ওই পারে থাকেন। দোনো পারের মধ্যে থাকিয়া পানির দিকে নজর করেন, সূর্যটা যার যার সামনে, কথা কয় না। যত মানুষ যাইব তত মানুষের সামনে না পিছে, সামনে থাকবে সূর্য, সূর্যটা দেখা যাবে। পানির মধ্যে সূর্য দেখা যাইব। এত মানুষের কাছে সূর্য একটা যাইতে পারে কেমনে? আমি আপনাদের কাছে জানতে চাই, সূর্যের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? নবী না হইলে সূর্য হইতো না, আমার নবীর নূরে সূর্য ফয়দা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজিরে। জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে। জোরে সোরে কোন মারহাবা। এই জন্য বারবার বলি,
নবী সিন্না কবর যাইয়েন, নবীর সিন্না যদি কবর যাইবেন, যদি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আকা, তিনি আমার হাবিব, তিনি আমার দয়াল নবী, কথাটা বলতে দেরি গো, দয়াল নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবীদিকে মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসবেন। তোমরা শুনো গো মন দিয়া, উম্মতের লাগিয়া কান্দে নবীজি রুইয়া, ওরে বনের পাখি হইতাম যদি যাইতাম উড়িয়া, আহা বনের পাখি হইতাম যদি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে মজিয়া, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমেতে মজিয়া, উম্মতের লাগিয়া কান্দে উম্মত বলিয়া। তোমরা শুনো গো মন দিয়া, ওরে মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বাইরে জংলার ফাঁকি হইতাম যদি যাইতাম উড়িয়া, আহা জংলার ফাঁকি হইতাম যদি যাইতাম উড়িয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জোরে সরেন মারহাবা। সারা জীবন ভর নেক আমল করলেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য, হজ করলেন আল্লাহর জন্য, দান সদকা করলেন আল্লাহর জন্য, নামাজ পড়লেন আল্লাহর জন্য। হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বন্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা পড়বো। ওই টাইমে আল্লাহরে পাইতেন না। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ নাই, আল্লাহ নাই। আল্লাহ তো কাহার, শক্ত হইয়া আল্লাহ থাকবে। ওই দিন আল্লাহ পাষাণ হয়ে থাকবে, আল্লাহর হৃদয় গামবে না। আরে উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। দয়াল নবীজি ফুলজারাতের পুলের ঘাটে দাঁড়াইয়া থাকবে, আমার নবী কাউসারের দ্বারে থাকবে, আমার নবী মিজানের পাল্লার কাছে থাকবে, আল্লাহর হাবিব থাকবে। মুসিবত আছে যেখানে, দয়াল নবী আছে সেখানে, আল্লাহ সেখানে থাকবে না। এই জন্য আল্লাহর নাম রহমতাল্লিল আলামিন নয়, আমার নবীর নাম হইল রহমতাল্লিল আলামিন। জোরে সোরে কোন মারহাবা। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, আমার নবী হইল রহমতাল্লিল আলামিন। এমন রহমতাল্লিল আলামিন নবীজির জানের চেয়ে বেশি ভালো না বাসলে আপনি ইমানদারে হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজিরে যদি দনজন মন পান, স্ত্রী পুত্র ভাই বন্ধু জীবনের চেয়ে বেশি ভালো না বাসেন, এই পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এটা আমার নবীজির জবান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কিসকো কাতে हैं? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ ইমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীদের মায়া নাই, আমি নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য না আমরা বলি, আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, বুখারী দেখিয়া লইও। জোরে সোরে কোন মারহাবা। এমন দয়াল নবীজির শান, এমন দয়াল নবীজির মান আল্লাহ প্রমাণ করছে। হাসরের ময়দান মিজানের কাছে গেলে আমার নবীজির পাওয়া যাবে, ফুলসারাতের কাছে গেলে আমার নবীজির পাওয়া যাবে, কাউসারের দ্বারে গেলে উম্মতের আমার নবীজির পাওয়া যাবে। উম্মতের যখন সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বন্দার মাথার মগজটা বইল গলিয়া গলিয়া এরে মোমের মতন গলতে থাকিয়া গলিয়া গলিয়া ফুটতে থাকবে। ওই টাইমে আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন নুরানি হাত মোবারক উম্মতের জামিন নিচে 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা যেইভাবে গ্লাস ধরে পানি খাইতে পারে না, পানি পান করতে পারে না, আল্লাহর হাবিব এইভাবে রহমতি হাত মোবারক দিয়া কাউসারের গ্লাস তারে দরিয়া, কাউসারের ফিয়ালা তারে দরিয়া, বাম হাত মোবারক জামিন নিচে দিয়া এইভাবে উম্মতরে যখন কাউসারের পানি পান করাইয়া দিব, সাতটার বাবারে সূর্যের তাপটা লয় হইয়া উম্মতের চেহারাটা নূর হইয়া যাইব। এমন নবীর মোহাব্বত আমরা চাই কি চাই না? যে যারে ভালোবাসে ঘুমাইলেও তারে ঘুমের ঘরে দেখে।
কথা কোন ঠিক নেই? নবীজিরে ভালোবাসবেন, ওযু কইরা ঘুমাইবেন, ওযু কইরা ঘুম আসতেছে না, এবার দুরূদ শরীফ পড়তে থাকবেন। ডান হাত মুবারকটা, আপনার ডান হাতটা বুকের মধ্যে রাখিয়া আমার নবীজির শানে যখন দুরূদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা কইয়া ঘুমাইয়া যাইবেন। এই ঘুমের মধ্যে ভাঙ্গা ঘরে দয়াল নবী হাজির হইয়া যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন নবীর মায়া মুহাব্বত আমরা চাই কি চাই না? চাইলে একটা ওয়াক্ত নামাজও কাজা করবেন না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। যারা নামাজ পড়বে ওই নামাজি মুমিনের সঙ্গে আমার আল্লাহ রাসূলের মেরাজ হইয়া যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে বইলাছে খোদায় কুরআনের ৮২ জায়গায়, নামাজ পড়তে বইলাছে খোদায়, বলেন নামাজ পড়তে বইলাছে খোদায় কুরআনের ৮২ জায়গায়, নামাজ পড়তে বইলাছে খোদায়। জোরে সোরে মারহাবা। ভাইও এখন তো নামাজের অভাব নাই, সুদের অভাব নাই, মৃত্যুকের অভাব নাই। কথা কয় না? আন্তর্জাতিক মিশা কথা কয় না? আছে কি নাই? নামাজের বাবারে মসজিদেরা প্রথম কাতারে মুসল্লি সাজিয়া নামাজ আদায় করে, মিশা কথা কয়, নামাজ আদায় করে সুদের মধ্যে ১ নম্বর। আছে কি নাই? এই জন্য আপনি তো আমার আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হইতে পারেন নাই। নবীজির আদর্শ যদি আপনি ধরতে পারেন, তাহলে নবীজির আদর্শের মধ্যে সুদ নাই, নবীজির আদর্শের মধ্যে ঘুষ নাই, নবীজির আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, নবীজির আদর্শের মধ্যে ছগলখড়ি নাই, নবীজির আদর্শের মধ্যে বাবারে গীবত নাই। এখন অনেক মুসলমান নামাজ পড়ে মসজিদে, জমাতে নামাজটা পড়িয়া চা দোকানের মধ্যে যাইয়া তার নামের গীবত তার কাছে কয়। আছে কি নাই? আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, বাইরে গীবতকারী জিনার চেয়ে নিকৃষ্ট। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই হাতিলা গ্রামের মধ্যে পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, কত পাড়া আছে এই গ্রামের মধ্যে। আমার মনে হয় সেই হাজীগঞ্জের মধ্যে সবচাইতে এই গ্রামের মধ্যে আমি গুণগার বেশি আসছি। আমার আব্বা অনেকবার আসছে, আমার ভাইয়েরা আসতেছে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি বাঁচাও, তোমার হালরা বাঁচাও। এই গ্রামের অনেক টাকা পয়সা, অনেক গরু ছাগল মহিষ আমাদের দরবারে যায়। কথা কয় না? এই জন্য আপনারা যদি আমলের কারণে, ইমানের কারণে দোজখী হইয়া যান, কি জবাব দিব আমরা হাসরের ময়দানে নিজে জানি, আপনাদেরকে জানাইতেছি। আল্লাহ পাক যাতে আমাদেরকে ইমানের সহিত আমল করার ক্ষমতা দান করে, বলেন আমিন।